৩৫ বছর পর আকশি হচ্ছে আমাদের জন্য অনেকটা আনন্দর। মনে হচ্ছে ঈদের আনন্দ, আসলে অন্যরকম একটা আনন্দ বলে বোঝানোর মতো না। আমরা একটা উৎসব মুখর দিন পার করতেছি, বুক ধকধক করতেছে যে আসলে কি হবে না হবে। সবকিছু মিলে নির্বাচনের পরিবেশটা অনেক সুন্দর ছিল। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। এবং এই বিশ্ববিদ্যালয়টিতে ৩৫ বছরের অপেক্ষার অবসান শেষে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন সবাই অধীর আগ্রহে বসে আছে আসলে ফলাফলের জন্য। একটু যদি এই জায়গাটির চিত্র আপনাদেরকে দেখাতে চাই, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ এখন কিন্তু শিক্ষার্থীদের পদচারণে একেবারেই মুখরিত হয়ে আছে। এবং ঠিক আমার বিপরীতে, অর্থাৎ আমার ডান পাশের এই জায়গাটিতে বড় পর্দায় তাদেরকে কিন্তু নির্বাচনের যে ভোট গণনার দৃশ্য, সেই দৃশ্য কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবং বিপুল পরিমাণে শিক্ষার্থী তারা আসলে অধীর আগ্রহ নিয়ে বসে বসে সেই চিত্রগুলো আসলে দেখছেন। এবং এই যে নির্বাচনী আমেজ, নির্বাচনী পরিবেশ, এই পরিবেশটি আসলে আপনাদের একটু দেখাতে চাই, জানাতে চাই। আসলে শিক্ষার্থীরা এই যে ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা যে এই রাকসু নির্বাচনটি পেলেন, এবং এখন যে রাতভর তারা বসে থাকবেন এই পর্দার সামনে, তারা আসলে এই একটি ফলাফলের জন্য এখন অপেক্ষা করবেন। এবং এই অপেক্ষাটি আসলে তাদের কাছে কেমন, সকল অপেক্ষা আসলে সুমধুর হয় না, তবে এই অপেক্ষাটি তাদের কাছে কেমন একটু জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। যেহেতু দীর্ঘদিন পরে, আমরা জানি যে প্রায় ৩৬ বছর পরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তো এটা আমাদের জন্য আসলে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এখন যে মজাটা পাচ্ছি, হয়তো আগামীকাল যখন রেজাল্টটা পাবো বা রাত্রি শেষে যখন রেজাল্টটা পাবো, তখন কিছু জনের মন খারাপ থাকলেও আমাদের এখনকার যে আনন্দটা, এটা আমরা মিস করবো অনেক। সবকিছু মিলে নির্বাচনের পরিবেশটা অনেক সুন্দর ছিল। তার কারণ আমরা অনেকেই যেটা আশঙ্কা করছিলাম যে হয়তো বা কোনো ধরনের সমস্যা হতে পারে, কিন্তু আমরা দেখলাম না, অনেক শান্তশিষ্ট পরিবেশেই ভোট সমাপ্ত হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা উৎসব মুখর দিন পার করতেছি, তো এখন একটু বুক ধকধক করতেছে যে আসলে কি হবে না হবে, যে যোগ্য প্রার্থী পাবে কিনা। তো অপেক্ষায় আছি, কি হয় দেখা যাক। খুবই ভালো ছিল, সবকিছু নিরাপদ ছিল এবং আমরা খুব সেফটি সহ যেতে পারছি, বেশ স্পেশালি মেয়েদের জন্য খুব ভালো ছিল। অবশ্যই অপেক্ষায় থাকবো, কারণ এরকম দিন এর আগে আসে নাই। তো আমাদের পরের যারা আসবে তারাও যেন এরকম পায়। সো চাইবো যে প্রত্যেক বছর যেন এটা কন্টিনিউ থাকে। আসলে আপনারা দেখছেন আজকে সারাদিন আমাদের যে রাকসু নির্বাচন হলো, ভোট গ্রহণ হলো, সেখানে সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আর সব দল মত নির্বিশেষে সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। এখানে কেউ ভোট বয়কট করে নাই, এজন্য আমাদের খুবই ভালো লাগতেছে। আর খুবই আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে রাকসু নির্বাচন হচ্ছে। আসলে ভালো লাগা কাজ করতেছে, এই যে আমরা রাবিয়ানরা সবাই একসাথে আছি। মনে হচ্ছে ঈদের আনন্দ, আসলে অন্যরকম একটা আনন্দ বলে বোঝানোর মতো না। ভালো লাগা কাজ করতেছে খুবই। এই আনন্দটা মাঝে মধ্যে প্রতি বছর যদি হয়, মাঝে মধ্যে না, প্রতি বছর যদি হয় আমাদের জন্য ভালো হবে, এবং রাবিয়ানরা তাদের যোগ্য নেতৃত্ব খুঁজে পাবে বলে। এখন তো ভালো লাগছে, কারণ এখন ফল ঘোষণা হবে কিছুক্ষণ পরে হয়তোবা। আর আজকে সারাদিন একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রাকসু নির্বাচন হলো, সফলভাবে হলো। কোনো ধরনের সহিংসতা এরকম কিছু আমরা দেখিনি। খুবই ভালো লাগছে, অনেক বছর পর আমরা এটার সাক্ষী হতে পেরেছি। ছাত্র দল, শিবির, এছাড়াও যে অন্যান্য প্যানেলগুলো আছে, সবাই তাদের অবস্থান থেকে খুবই সুন্দরভাবে নির্বাচনটায় অংশগ্রহণ করেছে। কেউ কোনো ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায়নি আসলে। আর আশা করি এমন কিছু হবে না, সবাই সবার জায়গা থেকে খুব ভালোভাবে নির্বাচনটাকে গ্রহণ করবে। যেটাই রেজাল্ট আসুক না কেন, সেটা সবাই খুব ভালোভাবে গ্রহণ করবে আশা করছি। রাকসুতে এখন এবার যারা নির্বাচিত হবে, ওরাই যেন পরবর্তীতে ভালো প্রার্থী নির্বাচনের জন্য ওরাই হেল্প করতে পারে, এটাই অবশ্যই আমাদের চাওয়া থাকবে। খুবই ভালো, এটা আসলে অনেক একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু ফার্স্ট টাইম আর লাস্ট টাইমও বলবো, আমাদের এই বছরেই শেষ, তাই লাস্ট টাইমও বলবো অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। অনেক আনন্দ মুখর পরিবেশে আজকে রাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এবং আমাদের অনেক উৎসাহ নিয়ে আমরা ভোট দেখতেছি, ভোট গণনা আমাদের অনেক ভালো লাগে। ৩৫ বছর পর আকশি হচ্ছে আমাদের জন্য অনেকটা আনন্দর। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এতক্ষণ যুক্ত ছিলাম। এবং এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তারা কিন্তু একটি ফলাফলের অপেক্ষা এখন রয়েছেন। ৩৫ বছরের তাদের অপেক্ষা, সেই ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটেছে একটি ভোটের মাধ্যমে। ভোট গ্রহণ শেষ, তবে ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে একটি রাত হয়তোবা। তবে সেই রাতটি পার হলে বা গভীর রাতে যদি ফলাফলটি আসে, সেখান থেকে আসলে জানা যাবে কে এবারের রাকসুতে আসলে বিজয়ী হলেন, কে বা কারা, সেই বিষয়টা আসলে জানা যাবে। এতক্ষণ আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম মুস্তাফিজ আবির। ধন্যবাদ রূপালী বাংলাদেশের সাথে যুক্ত থাকার জন্য।